আমরা অ্যারেস্ট করছি তার কাছ থেকে বিজয়ের সাথে আছে আবু নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লার নেতৃত্বে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ সহ তার এক সহযোগীকে আটক করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এ সময় মাদক কারবারিদের হামলায় একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা উদ্ধারকৃত মাদক, অস্ত্রসহ আটক মাদক কারবারি আবু হানিফ ও তার সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করে। গত বুধবার রাত 12টার দিকে উপজেলার ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় আমাদের এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় মুসল্লিদের সাথে মাদক বিরোধী মত বিনিময় সভা ও মাদক কারবারির বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। গোপন ভিত্তিতে জানতেছি যে হ্যাঁ মাল নামাইবো, তো আমরা আসছি, আসার পরে দেখলাম তারা এই মালটা নিয়ে এদিক দিয়ে আপনার মোড়াপাড়া স্ট্যান্ড থেকে গুইরা 3টা ঠাকুরবাড়িটা সিমটা গুইরা আপনার আমগা খালি ঘুরাইছে 3-4টা অটো, হেরা মনে করেন একবার মাইরে থিয়েছে। এরপর আমাদের ফরিদালি টেক ডিআইজি সাহেব আছে আমাদের এলাকার, এই ডিআইজি সাহেবের বাড়ির পিছনে ফরিদালি টেকে আমরা যখন অন্ধকার আসছি তখন এই গাড়ির থেকে আমাদের গুলি চড়ে, তখন আমরা সবাই ব্রেক দিয়ে অনেকখানি গাড়ি দূরে গেছে, আবার আমরা রানিং করে এলাকার ডাকাত বেরো দৌড়েছি। এলাকাবাসী সবাই ছিল, এই ডাকাত যখন করছি সবাই এই জায়গায় আইসা ওরা জড়ো করছে। জড়ো করার পরে আবানির বাহিনী, বিজয় বাহিনী সবাই আইসা এই যে দেখেন আমাদের কি করছে আর আমার কি অবস্থা করছে। মাইরা আমাদের খাম্বার মাঝে খায়রুল আমাদের সংগঠনে যারা আসিল সবাইরা মাইরা হ্যাঁ মানে মাদক উদ্ধার করে নিতে। আমি চাই দীপু ভাই আপনার কাছে অনুরোধ, এই মাদক ব্যবসায়ীদের আমরা একবারে এই রূপগঞ্জ থেকে একবারে সব শেষ করে দেন। এই মাদক ব্যবসায়ী ওই দিকে পালিয়ে যাচ্ছিল পিছন দিকে, আমি নাহিদ সহ আমরা তাদের সাথে সাথে ধরে নিয়ে এই জায়গায় আবার নিয়ে এসেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনাদের হেফাজতে এই শীর্ষ মাদক ব্যবসায়ী অবস্থান করছেন এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি হচ্ছে যাতে তাদের কাছে অস্ত্রও আছে, তারা যেহেতু গুলি করেছে তাদের অস্ত্র যাতে দ্রুত উদ্ধার করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আপনারা জানেন যে আমাদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে জাতীয় নির্বাচনের পর থেকেই আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। এক এক দিন এক এক এলাকায় গত কয়েকদিন ধরেও আমাদের অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে স্থানীয় যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা, মাসুম বিল্লাহ ওনার নাম, ওনার নেতৃত্বে ওনারা খবর পায় যে বড় একটি মাদকের চালান আমাদের রূপগঞ্জ এলাকার ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওনারা এই মাদকের চালানটা খবর পেয়ে আটক করে। তো আটক করার পরে আমাদেরকে ওনারা খবর দেয় যে হচ্ছে যে আমরা একটা মাদকের চালান আটক করেছি, আপনারা আসেন। আমরা খবরটা পাই, আমরা খবরটা পেয়ে সাথে সাথে আমাদের টিম রেডি করি। এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে যখন তারা এই মাদকের চালানটা আটক করে, এই মাদকের চালানের মধ্যে ছিল রূপগঞ্জের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবু হানিফ। সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হয়তোবা ফোনে বা যে কোনোভাবে খবর দেয় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে তারা আমাদের ওই যারা আটক করেছে তাদের উদ্দেশ্যে এমনকি ফাঁকা গুলি বর্ষণও করে পালিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রায় 7 থেকে 8 জন স্থানীয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আপনারাও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছিলেন, আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা অতি দ্রুত আমাদের রূপগঞ্জ থানা পুলিশের 4 থেকে 5টি টিম নিয়ে আমরা পুরো এলাকাটা কর্ডন করে জনগণ এবং পুলিশের সহায়তায় আমরা 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে, আবু হানিফ এবং আরেকজনের নাম ইউসুফ, গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি 3 থেকে 4 জন এই ধস্তাধস্তির মধ্যে তারা পালিয়ে যায়।
তো তারপরে আপনারা দেখেছেন আপনাদের সামনেই বা জনগণের সামনেই আমরা তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ মাদকদ্রব্য, এর মধ্যে আপনার ফেন্সিডিল আছে, হেরোইন আছে, গাঁজা আছে, ইয়াবা থেকে শুরু করে প্রায় বলতে গেলে যে মাদকের যে যত প্রকার মাদক আছে প্রায় সব রকম মাদকের একটা চালান আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং এই সংক্রান্ত একটা তাদের গাড়ি থেকে কিন্তু আমরা এগুলো উদ্ধার করি। সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় যেটা আজকের এই অভিযানে আমি বলতে চাই, যে অস্ত্রটা দিয়ে তারা আসলে যারা তাদেরকে আটক করেছে তাদের ক্ষতি করতে চেয়েছিল বা তাদেরকে হয়তো বা হত্যাই করতে চেয়েছিল, তো সেই অস্ত্রটা আমরা হাতে নাতে 2 রাউন্ড গুলিসহ আমরা ওখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। এ সময় মাদক কারবারিরা বাঁচতে ও এলাকায় আতঙ্ক তৈরি করতে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তামান্না ইসলাম তনি, নিউজ 24 বিডি।